গাজীপুরে কোনাবাড়িতে শাকাশ্বর নামের একটি গ্রাম আছে। এটি প্রায় ২৫০০ বছর আগে সম্রাট অশোকের রাজত্বকালের সাক্ষ্য দেয়। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় ৮৪,০০০ স্তম্ভ স্থাপন করেছিলেন অশোক। কালো রঙের প্রায় ৪ ফুট উচ্চতার স্তম্ভগুলোর একটি রয়ে গেছে এই গ্রামে, নাম শাকাশ্বর স্তম্ভ। আজ ঢাকা বিভাগের একটি জেলা গাজীপুর, কিন্তু ঢাকা যখন ছিল জলাভূমি, যখন এখানে লোকালয় সেভাবে গড়ে ওঠেনি, সেই সময়ও গাজীপুরে ছিল নগর সভ্যতা। বৌদ্ধ আমলের ভবাক ও ভাকুরাই নামে জনপদীয় শাসন, মৌর্য আমলের দরদরিয়া দুর্গ, ঢোল সমুদ্রের বৌদ্ধ বিহার প্রায় ২৫০০ বছরের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। মধ্যযুগেও চৌড়া, ধীরাশ্রম, কাপাসিয়া, কালীগঞ্জ, জয়দেবপুর, কাশিমপুর, টঙ্গীতে ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। প্রাকৃতিক ও রাজনৈতিক পট পরিবর্তনে একসময় সেসব লুপ্ত হয় পলিমাটির তলায়। প্রাচীন যুগ থেকে এই অঞ্চল নানা সময় পাল, দাস, চেদি ও চণ্ডালদের দ্বারা শাসিত হয়। মুসলিম শাসনামলে এই জনপদগুলো ভাওয়াল নামে পরগনায় পরিণত হয়। কাপাসিয়া তিতবাটি গ্রামে তৈরি হতো বাংলার সেরা মসলিন। নবম শতকে ভাওয়ালের বিভিন্ন স্থানে রাজা যশোপাল, শিশুপাল প্রতাপ ও মহেন্দ্র ক্ষুদ্র ক্ষুদ্র সামন্তরাজ স্থাপন করেন। কিংবদন্তি বলে এই ক্ষুদ্র সামন্ত রাজ্যগুলো চেদি রাজ্য নামে পরিচিত ছিল। আজকের গাজীপুর ছাড়াও ময়মনসিংহ, ঢাকা ও নারায়ণগঞ্জের একাংশে ছিল এই রাজ্য। ভাওয়াল নামটি কিভাবে এলো তা নিয়ে আছে মতভেদ। কেউ বলেন ভদ্রপাল বা ভবপাল নাম থেকে ভাওয়ালের নামকরণ। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভবপাল নামে রাজ্যের কথা লেখা আছে। আবার কেউ বলেন ভগালয় থেকে ভাওয়াল নামের উৎপত্তি। মহাভারতে ভগালয় নামের কথাও লেখা আছে। চণ্ডাল রাজাদের পতনের পর গাজীদের অধিকারে আসে অঞ্চলটি। মুঘল সম্রাট আকবরের আমলে লেখা আইনি আকবরী বইয়ে এই অঞ্চলের নাম ভাওয়ালি লেখা। ইতিহাসবিদদের ধারণা, দ্বাদশ শতকে মুসলমান শাসকরা বাংলা জয় করলে এখানেও মুসলিম শক্তির উত্থান ঘটে। ভাওয়ালের গাজী হয়ে ওঠেন শক্তিশালী। তার প্রকৃত নাম ছিল ভাওয়াল গাজী, স্থানীয়রা বলতো ভাওয়াল গাজী। নবাবী আমলে ভাওয়াল পরগনার রাজস্ব আদায়ে হয় ধীরাশ্বর নামে থানা। একে ঘিরে গড়ে ওঠে জনপদ, এখনো আছে তার নিদর্শন। পাকিস্তান আমলে ভাওয়ালগড় জেলা নামে রাজনৈতিক ও প্রশাসনিক বিন্যাসের একটি রূপরেখা তৈরি করেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ। সে সময় ঢাকা সদর উত্তর মহকুমার নাম ভাওয়ালগড় করা এবং তা জয়দেবপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। তখন থেকেই এলাকাটি ভাওয়ালগড় নামে পরিচিত হয়। স্বাধীনতার পর এই নামে জেলা করার দাবি ওঠে। ১৯৭৮ সালে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে আহ্বায়ক করে ঢাকা উত্তর সদর মহকুমাকে জয়দেবপুরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। সেই কমিটি ভাওয়াল, ভাওয়ালগড় ও গাজীপুর এই তিনটি নাম প্রস্তাব করে সরকারকে পাঠায়। সরকার বেছে নেয় গাজীপুর। ১৯৮২ সালে সরকার দেশের মহকুমাগুলোকে জেলা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাদ পড়ে যায় গাজীপুর। দাবি আদায়ে গঠন হয় জেলা বাস্তবায়ন কমিটি। দাবি মানে সরকার। ১৯৮৪ সালের ১ মার্চ জেলা হয় গাজীপুর। ১৭৭০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত জেলায় জনসংখ্যা ৪৫ লাখেরও বেশি। উপজেলার সংখ্যা ৫টি, ৩টি পৌরসভা ছাড়াও একটি সিটি কর্পোরেশন। মুঘল, ব্রিটিশ ও পাকিস্তান আমলে বিদ্রোহ ও আন্দোলন সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর আগেই ১৯ মার্চ এখানে হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ। এখানে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর সহ ১৯টি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, ৫টি বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র হাইটেক পার্ক ছাড়াও আছে অসংখ্য ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প কারখানা। দেশের তৈরি পোশাক শিল্পের ৭৫% কারখানা এখানেই অবস্থিত। ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে গাজীপুর ব্যবহার হয় গেটওয়ে হিসেবে। নদী, জলাভূমি ও ঘন সবুজ শালবন রাজধানীবাসীর যান্ত্রিক জীবন থেকে হাত ছেড়ে বাঁচার আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরে বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট ও পিকনিক স্পট। বাংলা গদ্যেরও সূতিকাগার এই গাজীপুর জেলা। বাংলা সাহিত্য ও ভাষায় প্রথম গদ্য মুদ্রিত বই ব্রাহ্মণ, রোমান ক্যাথলিক সংবাদ রচনা হয় এই জেলাতেই। ঐতিহাসিক এ অঞ্চলে জন্ম নিয়েছেন জ্ঞান বিজ্ঞানে, শিল্প সাহিত্যে, সামাজিক রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী অনেক ব্যক্তিবর্গ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অনন্য সেনা বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ এই মাটিরই সন্তান। মুক্তিযুদ্ধের সংগঠক শামসুল হক, আহসানুল্লাহ মাস্টার, বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহের জন্ম এখানে। পদার্থ ও মহাকাশ বিজ্ঞানের বিস্ময়কর প্রতিভা বিজ্ঞানী মেঘনাথ সাহা, ঢাকার বলধা গার্ডেনের নির্মাতা নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী, কবি গোবিন্দ চন্দ্র দাস,
সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন, পল্লীগীতির গায়িকা মিনা বড়ুয়াও এ জেলারই সন্তান।